ঈশ্বরকে গ্রেটেস্ট পেইন্টার বলা হয়, তার আসল নিদর্শন দেখতেই পাচ্ছেন। কি অসাধারণ চারিদিকের সৌন্দর্য! এইরকম জায়গায় আসলে আমি কেন যে কেউ প্রাণবন্ত হয়ে যায়। পাহাড় আমার ফেভারিট। আজকের ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে। মানালিতে আমরা কি কি করেছি সব আমি এই ভিডিওতে শেয়ার করব। প্লিজ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা চলেছি এখন রোটাং পাসের দিকে। তো এতক্ষণ আমরা ড্রেস পরলাম, সব ড্রেস আমরা ভাড়াতে নিলাম রেন্টে। সানগ্লাস, টুপি, গ্লাভস, এগুলো 100 টাকা করে, এগুলো আমাদের ওরা দিয়েই দিল। ড্রেসটা আমরা নিয়েছি। দেখুন কি সুন্দর আমাদের গাড়ি দেখে টাটা করছে। এটা না আমি ছোটবেলায় দেখতাম। পাহাড়ি লোক কি সহজ সাদাসিধে সরল হয় না, খুবই ভালো হয়। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমিও টাটা করলাম এই বাচ্চাগুলোকে। मूवी देखी है सर फर्स्ट वाली? हाँ हाँ हाँ, यहाँ का शूटिंग है उसका। कौन सा है? यहाँ का शूटिंग है सर। इस नदी में जो मछलियाँ पकड़ता है वो दिख रहा है। हाँ अच्छा अच्छा। आगे जो उसका घर था क्रिश का, वो आगे आएगा अपनी दादी के साथ रहता दिख रहा है। ओ अच्छा है, इधर है क्या? अच्छा शाम को बताऊंगा मैं आपको। अरे वाह। এখানে মাছ ধরছিল কে আবার? ঋত্বিক রোশন। আরে বাবা, ঋত্বিক রোশন মাছ কেন ধরবে? সে তো এক মুভির হিরো বলে কথা। আসলে এখানে ক্রিশ মুভির শুটিং হয়েছিল, হিন্দি মুভি ক্রিশ, যেখানে ঋত্বিক রোশন উড়ে উড়ে বেড়াচ্ছিল। सर सेब देखो लगे हुए हैं। এখানে আবার দেখুন পুরো বাগান জুড়ে আপেল গাছ। আমি না পাহাড়ে আসলেই না সেই ছোটবেলাকার জিনিসটা আমার এখনো আমার মধ্য থেকে যায়নি। দেখলেই মনে হয় আচ্ছা এই নদীতে কি আমরা যেতে পারি, আচ্ছা ওই জঙ্গলে কি আমরা যেতে পারি, আচ্ছা ওই পাহাড়ে কি যেতে পারি। যথারীতি এই আপেলের বাগান দেখে আমি ড্রাইভারকে বললাম আচ্ছা আমরা এর ভেতরে ঢুকতে পারি না, আপেল গাছের ভেতর দিয়ে দিয়ে যাব। তো ড্রাইভার যথারীতি বলল না, আমার মনে হয় এটা কারোর প্রাইভেট প্রপার্টি হবে। আপেলের ফুলও দেখতে পাইনি। মে মাসে বেরিয়েছিলাম, মে মাসে এসেছিলাম। আসলে ফুল দেখতে হলে সেপ্টেম্বর অক্টোবরে আসলে কিন্তু শুধু ফুল নয়, তখন আপেল দেখা যাবে। কি অপূর্ব রাস্তা দেখুন। না না, রাস্তা একটু ভাঙাচোরা, ভেতরের রাস্তা না একটু ভাঙাচোরা থাকতেই পারে। পাহাড়ে না চারিদিকে, মানে পাহাড়ে আসলে কোনো ভিউ পয়েন্টে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এটা আমার মনে হয়। রাস্তা দিয়ে যেতে যেতেই যা সৌন্দর্য দেখতে পাই সেটাই কিন্তু অনেক। আমরা যাচ্ছি এখন রোটাং পাস, তাই না? আমরা মানালিতে ছিলাম 2 दिन। जब अक्टूबर में जब वो पतझड़ होती है हाँ, तो उसमें पेड़ों का कलर जो है पत्ते लाल जो कलर पत्ते लाल हो जाते हैं, वही पूरा है मतलब चेंजिंग। बाहर के देशों में फॉल कलर बोलते हैं उसको। हाँ जी हाँ जी, बस 2 वही दिन है। মানে 2 রাত্রি। মাঝে মাঝে আমি আসল যে ভয়েসটা সেটাকে আমি অন রেখেছি। কেন? ড্রাইভার এখানে একটা খুব সুন্দর কথা বলছিল, ফল কালারের কথা। ফল কালার মানে যখন শীত আসে এবং পাতা ঝরে যাওয়ার টাইম হয়, তখন এক একটা গাছে কোনোটা রেড, কোনোটা ইয়েলো, কোনোটা অরেঞ্জ হয়ে থাকে। তার যা অপূর্ব সৌন্দর্য না, সে আর বলে বোঝানো যাবে না। তো ও সেটাই বলছিল যে শীতকালের আগে আসলে ওই রকম সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এই যে বাড়িটা গোলমতো, এখানেও নাকি কোনো একটা মুভির শুটিং হয়েছিল। ড্রাইভার না, ওরা তো লোকাল, ওরা অনেক কিছুই জানে। তো যেতে যেতে না মনের মধ্যে দারুণ আনন্দ হচ্ছিল। আসলে আমরা চণ্ডীগড় থেকে মানালি এসেছি এবং আমরা মানালি থেকে যাব কিন্তু লে লাদাখ। আমাদের আসল ডেস্টিনেশন লে লাদাখ। লে লাদাখে আমি কখনো যাইনি, একটু নাম শুনেছিলাম কার্গিল লাদাখ। হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল যে কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল, হঠাৎ করে আমার হাজব্যান্ড আর মেয়ে লে লাদাখ যাওয়ার প্ল্যান করলো। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। তো ভাবছি যে কখন লেতে যাব, কিন্তু মানালিতে এসে না সব কিছু ভুলে গেছি সৌন্দর্য দেখে। ভাবছি রোটাং পাসে তো যাচ্ছি, আর আমরা স্কেটিং নিয়েছিলাম আর ইয়াক রাইড আর টিউব রাইড।
তো স্কেটিং আমি ভাবছি ওরা কি করবে, আমাদের কি পাহাড়ের ওপরে তুলে দেবে, তারপর সেখান থেকে বলবে স্কেটিং করে নিচে নামো। হ্যাঁ, আমার হাজব্যান্ড বলছে আমরা পড়ে যাব না, বলছে না আপনাদের সঙ্গে লোক থাকবে। তো আমি ভাবছি সেই লোকটাও আমাদের সাথে স্কেটিং করবে পাহাড়ের ওপর থেকে একদম নিচে, আমরা তো কোনোদিনও করিনি। কি হাল হবে, কি দশা হবে আমাদের কে জানে। এই সব ভাবতে ভাবতে আমরা চলেছি। আপনারাই দেখতে পাবেন যে স্কেটিংটা আমরা কিভাবে করেছি। রাস্তা দিয়ে যেতে যেতে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কি অপূর্ব দেখুন, পুরো গাছে গাছে ভরে আছে একদম পাখি, সবুজ গাছ, অপূর্ব সৌন্দর্য। তো আমরা এর আগে আমি পুনা থেকে চণ্ডীগড় এসেছিলাম, সেই ভিডিও কিন্তু অলরেডি শেয়ার করেছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে থাকবে অনলি মানালি। মানালিতে আসলে আমরা 2 রাত্রি ছিলাম, আর এই যে পুরো দিনটা আমরা মানালিটাকে এক্সপ্লোর করেছি, ঘুরেছি। রোটাং পাস যাওয়ার পথে এখানে ড্রাইভার বলল আমি একটু নেমে চা খাবো। এটাই তো মজা লাগে তাই না, রোডে গাড়ি ড্রাইভ করে যাওয়ার সময়। জায়গাটা একবার দেখুন। এখানে আমার খুব সম্ভব মনে হয় যে ট্রেকিংও করা যেতে পারে, এখানে থাকার বন্দোবস্তও আছে, আর এখানে প্যারাগ্লাইডিংও কিন্তু হচ্ছিল। পুরো 360 ভিউ একবার তাকিয়ে দেখুন, পুরোটাতে পাহাড়, ছোট্ট একটা মন্দির, কি অপূর্ব না জায়গাটা। আমি তো খালি চিন্তা করে যাচ্ছি যে স্কেটিং কিভাবে করব। এই 3টে একটাও কিন্তু আমি করিনি। না না, ইয়াক রাইড করেছিলাম ছোটবেলায়। আমি তো ভেবেছিলাম ওটা বাইসন ছিল, বাবা জবরদস্তি আমাকে বাইসনের উপরে উঠিয়ে দিয়েছিল ছবি তুলবে বলে। আমি তো ভয় পুরো সিটিয়েছিলাম। যাই হোক, আমরা পৌঁছে গেলাম রোটাং পাসে। বরফের অবস্থা দেখুন, পুরো কালো হয়ে গেছে, কোনটা মাটি কোনটা পাথর কোনটা বরফ কিছুই বোঝা যাচ্ছে না। প্রচণ্ড ভিড়, আসলে এত লোক এসছে, সবাই হাঁটাহাঁটি করছে, তো কালো তো হয়েই যাবে। ওপরের বরফগুলো কিন্তু খুবই সাদা, আর মনের মধ্যে একদম উত্তেজনা ভরপুর যে একেবারে বড় পাহাড়ের ওপরে উঠে যাব। এত শক্তি তখন, আনন্দে না। তো আমি ভাবছিলাম ওপরে উঠে গিয়ে ছবি তুলব। তারপর ওই যে স্কুটারগুলো গেল, ওই রাস্তাটাকে ক্রস করে আমরা ওই দিকটাতে গেলাম। উঠছি তো উঠছি পাহাড়ের ওপর দিয়ে, যত উঠছি তত হাঁপাচ্ছি। এত যে কঠিন ভাবিনি। তখন সব আনন্দ, শক্তি, উত্তেজনা সব না জানি মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। কেননা বরফে উঠতে গেলে কিন্তু প্রচণ্ড স্ট্রেংথ লাগে, তার মধ্যে স্লিপ খেয়ে 14 বার আছাড় খাওয়া সেটা তো আছেই। দেখুন ওপরে উঠে আমি একদম বরফে শুয়ে পড়েছি। আসলে আমার এক্সপ্রেশনটা দেখে কি মনে হচ্ছে, মে কন হুঁ মে কাহা হুঁ। চারিদিকে বরফের পাহাড়, মাঝখানে বরফের উপর আমি শুয়ে আছি, হাঁপাচ্ছিলাম। ভাবলাম বরফের উপর শুয়ে একটু রেস্ট নিই। এমন সময় পাশ দিয়ে একটা টিউব চলে গেল, সেখানে একটা লোক চিৎকার করতে করতে যাচ্ছে, আমি পড়ে যাব, আমি পড়ে যাব, আমি পড়ে যাব। এই শুনতে শুনতে আমরা সবাই হেসে একদম লুটোপুটি খাচ্ছিলাম। আমার হাজব্যান্ডও প্রায় স্লিপ খেলো। আমার মনে হয় ওনার বউ জবরদস্তি হাজব্যান্ডকে টিউবে উঠিয়েছিল। তো এইবার আমরাও ভাবছি যে আমরাও তো টিউবে উঠবো, কিন্তু আমাদের ছবিটা কে তুলবে, এই নিয়ে আমাদের মধ্যে খুব প্ল্যান চলছিল যে ছবি কে তুলবে। আমরা দুজন সেলফি করব। হ্যাঁ তোমরা দুজন যাও। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা করবে, ঠিক আছে চলো। মোবাইলটা ওকে দিয়ে দেবে, একটু এনার্জি ফেস। তুই তোর নিজের সেলফি তুলতে তুলতে যেতে পারবি? হ্যাঁ আমি যেতে পারবো। হ্যাঁ আমি যেতে পারবো। ঠিক আছে তাহলে কি হয়? হ্যাঁ, আমার মেয়েই ঠিক। আমার মেয়ে কিন্তু সুন্দর নিজের সেলফি তুলে আগে ও নিচে পৌঁছে গেল। ভাগ্যিস ও গেছিল। এত প্ল্যান ট্যান করার পর আমি আর আমার হাজব্যান্ড যখন টিউবে উঠে বসি, আমার হাজব্যান্ডের সেলফি মোড অন করতে করতেই কিন্তু আমাদের টিউব নিচে নেমে গেছে। আমি ভাবছি আমার হাজব্যান্ড সেলফি তুলছে, নিচে গিয়ে জানতে পারলাম সে কিছুই তুলতে পারেনি, আর আমি তো পোজ দিতে দিতে নিচে নামলাম। যাই হোক, ভাগ্যিস আমার মেয়ে ছিল, ও কিন্তু তুললো
আমাদের ছবিটা, তাই জন্য দেখাতে পাচ্ছি। এরপর আমার হাজবেন্ড আর আমার মেয়ে উঠলো ইয়াকে। আমার তো টিউব রাইড করেই অবস্থাটাই ভীষণ পায়ে যন্ত্রণা করছে, আমি তো ওদের ছবি তুলতে যেতে পারিনি। তো আমার হাজবেন্ড বলছে, আরে বাবা আমরা কিসের উপর উঠে বসেছি, একটা ছবি তো তোলো। আসলে যে নিয়ে যাচ্ছিল ইয়াক রাইড করাতে তাকে বলেছে। তখন বাধ্য হয়ে সে কিছু ভিডিও আর কিছু স্টিল তুলেছিল। ভিডিওটা আমি ঠিক খুঁজে পেলাম না, তাই স্টিলটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা বলুন তো, এটা ইয়াক না বাইসন? না, ইয়াকই হবে। এরপর অ্যাট লাস্ট এলো স্কেটিং। দেখুন, কোনো পাহাড়ের ওপর থেকে নিচে আমাদের ফেলে দেয়নি। একজন ধরতে ধরতে 10 পা আগে নিয়ে গেছে, আবার 10 পা পিছিয়ে নিয়ে এসছে। ভাগ্যিস ওপর থেকে নিচে আমাদের নামতে হয়নি, না হলে কি দশা হতো একবার ভাবুন। আমার হাজবেন্ডের স্কেটিং দেখে আমি ভাবলাম যে অনেক হয়েছে, আমি আর করছি না। আমি তো পায়ের যন্ত্রণা নিয়ে একটা পাথরের উপর বসেছিলাম, কেননা বরফে গেলেই আমার পা কামড়াতে থাকে, প্রচণ্ড ব্যথা হয়। তারপর এই স্কেটিংয়ের দশা দেখে আমি ভাবলাম খুব বাঁচান বেঁচে গেছি, আমি তো আর যাচ্ছি না। জুতো মোজা সব খুলে পাথরের উপর বসে আমি আমার পা মাসাজ করছিলাম। দেখুন কি অবস্থা। আমার মেয়ে হাসতে হাসতেই শেষ, সে আর কি ভিডিও তুলবে। তো আমি ভাবলাম যে আমার পায়ে ব্যথা এখন অনেক বেড়ে গেছে, আমি তো আর করছি না, বাবারে ওরা করছে করুন। আর সেই সময় একটা ছেলে এসেছিল স্যাফরন বিক্রি করতে। এখানে কিন্তু অনেকেই স্যাফরন, শিলাজিৎ বিক্রি করে, একদম নেবেন না। আমার তো মনে হয় এগুলো সব ফেক। এত কিছু জানার পরেও 1000 টাকা দিয়ে 6টা বক্স কিন্তু আমি কিনে মাথায় বিশাল টুপি পরেছিলাম। এরপর আমরা ফিরে যাই আমাদের পরের যেটা করব সেখানে। যাওয়ার সময় রাস্তায় একটা দারুণ পাহাড় পড়েছিল বরফের, আর সেখানে আমি ভাবলাম যে দুই পাশে বরফ। আচ্ছা এখানে দেখুন আমার ছবিটা দেখে মনে হচ্ছে না কত পাহাড় ডিঙিয়ে আমি নেমে এসেছি? আমি সবসময় পোজ দিতে একদম 100% তৈরি থাকি। আর এখানে করিনা কাপুরের মতো জব উই মিটের ওই গানটার শুটিং যেমন করেছিল, দুপাশে পুরো বরফ, করতে যাচ্ছি বারবার গাড়ি চলে আসছে, কিন্তু আমি তো ছাড়বো না। শেষ মুহূর্তে আমি ভাবলাম যে এইবার আর কোনো গাড়ি নেই, নাচতে নাচতে ঠিক চলে এলাম। সামনেই দেখুন এই পাহাড়টা, কি অপূর্ব না? আমি যেন মনে হচ্ছে বরফটাকে ধরে আছি। তাই দারুণভাবে ছবি শুটিংটা করলাম। ছবি তুলতে তো আমার ভীষণ ভালো লাগে। যাওয়ার সময় এই লেকটা দেখেছিলাম, ফেরার সময় ড্রাইভার এখানে দাঁড়ালো। ড্রাইভার ভীষণ ভালো ছিল, ও যতগুলো স্পট পড়ছিল যাওয়ার সময় ও কিন্তু দাঁড়াচ্ছিল। এখানে বলল যে আমরা যখন ফিরবো তখন আমরা এখানে দাঁড়াবো, আপনারা ছবি তুলে নেবেন। তো আমরা সুন্দরভাবে ফেরার সময় এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুললাম। ওই যে বরফের পাহাড়, ওইখান থেকে কিন্তু আমরা নেমে এসেছি। আর এখানে যথারীতি একটু খাবার জায়গা আছে, চা, ম্যাগি, এইসব। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এইবার যাচ্ছি আমাদের নেক্সট প্যাকেজের ছিল জিপ লাইন। আমরা এর আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে যেখান থেকে আমরা ড্রেস নিয়েছি, ড্রাইভার আমাদের প্রথমেই যখন আমরা মানালির সাইট সিন দেখতে বেরিয়েছিলাম, ড্রাইভার আমাদের সেখানে নিয়ে গেছিল একটা দোকানে, যেখান থেকে আমাদের ড্রেস ভাড়া করতে হয়েছিল, কেননা বরফে যাতে আমাদের ড্রেস খারাপ না হয়ে যায় তাই জন্য ওরা আমাদেরকে ড্রেস দিয়েছিল। সেটা তো নিতেই হবে, বুটও নিতে হবে। তো সেখানেই কিন্তু এই পুরো প্যাকেজটা আমরা নিয়েছি। এখানে আরও অনেক কিছু আছে, আপনারা আপনাদের পছন্দ মতো প্যাকেজ নিতে পারেন। তো আমরা এইগুলো নিয়েছিলাম, টিউব রাইড, তারপরে স্কেটিং, ইয়াক রাইড আর এই জিপ লাইন। জিপ লাইনে কিন্তু 2 রকম নিয়েছিলাম। আমি যথারীতি করিনি, এখানে হাত ধরে 2 জন বসবে, আমি তো প্রচণ্ড ভয় পাই, কোনো দিন জীবনে করিনি। কিন্তু এখন ভিডিও এডিটিং করার সময় আমি ভাবছি যে কেন করলাম না। জাস্ট একবার দেখুন ভিউটা, চারিদিকে পাহাড়, নিচে বিয়াস নদী আর জঙ্গলের ওপর দিয়ে ওরা 2 জন হাত ধরে সামনের পাহাড় অবধি চলে যাচ্ছে। কত ছোট্ট দেখাচ্ছে, আরও ছোট, লাস্টে তো আমি ওদের দেখতেই পাচ্ছিলাম না। ওরা কিন্তু দারুণ এনজয় করেছে। আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, তারপর আমি গাড়িতে করে ওই সামনের পাহাড়ে চলে গেলাম।
সামনের পাহাড়ে কিন্তু আবার ওই বিল্ডিংয়ে একজন বসে আছে, যে ওরা যে আসছে তার ভিডিওটা সে তুলবে। তো সেইটা কিন্তু আপনাকে আবার, আপনি যদি চান তাহলে আপনি পয়সা দিয়ে সেই ভিডিওটা নিয়ে নিতে পারেন। অফকোর্স আমরা নিয়েছিলাম, কেননা ওরা যে জিপলাইন করে পৌঁছচ্ছে সেটারও তো একটা ছবি তোলা দরকার। তো এইটা দেখুন কি অপূর্ব। যারা মানালিতে আসবেন এগুলো করবেন প্লিজ, আমার মতো বোকামো করবেন না। আমার মনে হয় খুবই আনন্দ পাবেন, বাচ্চারা তো পাবেই, প্লাস আমরাও কিন্তু মানে আমার হাজব্যান্ডের মতো যাদের একটু সাহস আছে, মজা পায় এইসব করলে, তারা কিন্তু দারুণ আনন্দ পাবেন। হ্যাঁ, মানালিতে আরও অনেক কিছু দেখার আছে, যারা এগুলো করতে চান না তারা সেই সব সাইট সিন দেখতে পারেন। আমরা তো দিনের জন্যই বেরিয়েছিলাম, পরের দিন সকালবেলায় আমরা চলে যাব লের উদ্দেশ্যে, সেই জন্য আমরা সন্ধ্যায় আমাদের হোটেলে ফিরে এসেছিলাম। তো এই জিনিসগুলো আমরা করেছি। এইটা দেখুন, এটা আরেকটা জিপলাইন, যেটা কিনা জলের ওপর হবে। ওই যে আগেকার দিনে হতো না, দড়ি ধরে ধরে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যেত শুয়ে শুয়ে, এইটা অনেকটা সেই রকম। এই যে ওরা এই ড্রেসের উপর এই সবগুলো যে লাগাচ্ছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে ওরা চেক করে তারপর লাগায়, তো কোনো ভয়ের ব্যাপার নেই, এবং ওরাই বলে দেবে যে কিভাবে আপনি বসবেন বা কি করবেন সব কিছু। এইটা দেখেও আমার মনে হচ্ছিল যে আমি কেন করলাম না। জানেন, সব কটার টাকা দেওয়া আছে, আমারটাও দেওয়া আছে, সেগুলোকে আমি জাস্ট পুরো নষ্ট করলাম। আমাদের গাড়ির ড্রাইভার বলছিল, ম্যাডাম আপনি এত ভয় পাচ্ছেন কেন, আপনিও করুন না, শুধু শুধু এই টাকাগুলো নষ্ট হলো আপনারটা। আমি যথারীতি সেই ভয়, বাবারে যদি পড়ে যাই জলে না জানি কোথায় চলে যাব। কিন্তু আমার হাজব্যান্ড আর মেয়ে, ওদেরকেও তো আমি ভালোবাসি, কিন্তু ওদেরকেও আমি বলছিলাম তুমি কি করবে, কিন্তু এখন দেখছি ভাগ্যিস করলো। জীবনে সব সময় না ভয় পেলে হয় না, কখনো ভয়টাকে পাশে রেখে আনন্দটাকে কিন্তু উপভোগ করা উচিত। আমার আশা রইল, ইচ্ছা রইল, ফিউচারে অবশ্যই আমি এই জিনিসগুলো করব। যা যা আমি করিনি আমার লাইফে আমি সব করব। জানি না ভগবান আর সুযোগ দেবেন কি না এই রকম ধরনের আনন্দ করার, কিন্তু ইচ্ছা রইল যে আবার যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই করব। দড়িটা ধরে জাস্ট এগিয়ে যেতে হবে, তারপর মাঝখানে ওরা আবার টেনে নিয়ে আসবে এবং খুব করে দোলাবে। এটাই একটা ফান, মজা। চণ্ডীগড় থেকে যখন আমরা মানালিতে পৌঁছালাম, তখন কিন্তু আমাদের একটা গাড়ি এবং একটা অন্য গাড়িতে আমরা মানালিতে এসেছিলাম। তারপর মানালির সাইট সিনটা কিন্তু আবার লোকাল আরেকটা গাড়ি দিয়ে আমরা করেছি। এরপর কালকে যে আমরা লের উদ্দেশ্যে যাব, সেটা কিন্তু আরেকটা ড্রাইভার এবং আরেকটা গাড়ি। আমরা সব কিছুই অনলাইনে আমরা বুক করেছিলাম হোটেল, আর ড্রাইভার আমাদের চেনা জানা একজন ছিল, সে আমাদের সমস্ত গাড়ি এবং ড্রাইভার বুক করে দেয়। শুধু চণ্ডীগড়ে থেকে মানালি আসার কোনো গাড়ি আমরা বুক করিনি। আমরা যেই হোটেলে উঠেছিলাম তাদেরকেই বলেছিলাম যে আমাদের যদি কেউ পৌঁছে দেয়, কিন্তু সেই ড্রাইভার একদমই ভালো ছিল না, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি, এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। কিন্তু তারপর থেকে লে অবধি আমাদের গাড়ি এবং ড্রাইভার অসাধারণ ছিল। লেতে গিয়েও কিন্তু আমরা দারুণ অনেক কিছু জিনিস করেছি। লে যাওয়ার পথে অনেকগুলো স্পটে আমরা ছিলাম হোটেল বুক করে, এবং আমাদের অনেক রকম ঘটনা ঘটেছিল। কখনো মনে হয়েছে অলৌকিক ঘটনা, কখনো মনে হয়েছে যে এই রকম জায়গা আমরা এর আগে কখনো দেখিনি। সব কিছু কিন্তু আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, তাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। এইবার আমার মেয়ের পালা। আমার মেয়ে কিন্তু দারুণ এক্সাইটেড ছিল। বাচ্চারা কিন্তু একটু বেশিই থাকে, তাই না? ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে ও থাকবে, বডিটা কিভাবে থাকবে। এই যে ও দড়িটা ছেড়ে দিচ্ছে, আর আমার মেয়ের অবস্থা দেখুন। ওকে বলেছে যে উপরের দড়িটা ধরে একটু পেছন দিকে যাও, ও শা 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 করে একদম ওই দিকে চলে যাচ্ছিল যেখানে পাথর।
বাধ্য হয়ে ওরা আবার ডাকলো যে আর যেও না, আর যেও না, তুমি আবার মিডলে চলে এসো। তো আমার মেয়ে তো বলে যে লাইফে ও এত আনন্দ কোথাও পায়নি, ও ভীষণ আনন্দ পেয়েছিল এই ট্যুরটাতে। লে ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, কিন্তু লেতেও কিন্তু আমরা অনেক জায়গায় গেছি, যেটা আমি বলছিলাম, চিস্পা, তারপর প্যাংগং, অনেকগুলো জায়গায় গেছিলাম যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছে। সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখুন কি অবস্থা। আমি তো খুব হাসছিলাম, আসলে আমি ছিলাম ক্যামেরাম্যান, আমি ওদের ছবিগুলো তুলছিলাম। এই সব কিছুর কিন্তু মানে ড্রেস, তারপর এই সব প্যাকেজ, হ্যাঁ, যা যা রাইডস করেছি এইগুলো সব মিলিয়ে কিন্তু একটা প্যাকেজ ছিল। তো সেটার একটা কস্ট আমরা দিয়ে দিয়েছিলাম। এবার সেইগুলো তো চেঞ্জ হতে থাকে, তাই আমি আর সেই কস্ট বা সেই প্রাইসটা আমি জানাচ্ছি না। আপনারা যখন সেই সব দোকানে যাবেন এবং এই ড্রেসগুলো ভাড়া করবেন, তখনই ওরা আপনাদেরকে এই সমস্ত কিছু বলে দেবে, ভালোভাবে এক্সপ্লেইন করে দেবে। তো আমাদের মানালি এই পর্যন্তই ছিল, আমরা আর কোথাও যাইনি। মানালিতে আমরা একটা দিনই পুরো স্পেন্ড করেছি। তো এরপর আমরা চলে যাব লেতে। তো মানালির আরও অনেক জায়গা আছে, সেটা আপনারা দেখতেই পারেন, কিন্তু আমার মনে হয় যে মানালিতে একটা দিন যে স্পেন্ড করেছিলাম, মানে ভীষণ ভীষণ এনজয় করেছি এবং অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পেয়েছি, নামতেও পেরেছি, ফটোশ্যুট করতে পেরেছি। সবচেয়ে বড় কথা যে আমরা তিনজনে এনজয় করেছি। আর কি চাই বলুন তো? আর মনের মধ্যে হচ্ছিল যে আরও কিছু জায়গা দেখার আছে, এটাই তো শেষ নয়। প্রায় 14 ডেজের একটা ছুটি নিয়ে আমরা বেরিয়েছিলাম। তো এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। চলে আসবো আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।